বাই। সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করলাম আরও একটা নতুন দিন। আজ শুক্রবারের সকাল, বাচ্চারা সবাই স্কুলে বেরিয়ে গেল, আর আমিও ওইদিকে বানিয়ে নিলাম জলখাবারের জন্য রুটি আর সবজি। এটা সন্দীপের জন্য, ও কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালোবাসে, তাই একটু দিয়েও দিয়েছি। আর নিজের জন্য বানিয়ে নিলাম গুড় দিয়ে একটু ছাতুর শরবত। গরমকালে সকালবেলা এই ছাতুর শরবতটা কিন্তু খুব রিফ্রেশিং এবং ফিলিং। হ্যালো এভরিওয়ান, দ্য লাইফ এডিটের আরও একটা নতুন ভিডিওতে আমি পায়েল সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ আমি ভীষণ খুশি, কারণ আজ ছেলে মেয়ে গ্রীষ্মের ছুটি পড়ে যাচ্ছে টানা 2.5 মাসের জন্য। আজকে 22 তারিখ, না আজকে 23 তারিখ মে মাসে। ওদের স্কুল খুলবে আবার সেই অগস্টের 12 তারিখে, মানে টানা 2.5 মাস ওদের ছুটি, 2.5 মাসের ওপরেই ছুটি হচ্ছে। যা অনেক দিন পর, মানে 1 বছর পড়াশোনা করে বড় ক্লান্ত বাবা, এবার একটু ঘরে বসে রিলিফ নেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা কিন্তু পুরো 2.5 মাসের জন্য ছুটি পাচ্ছে না, যেহেতু দুজনেরই এখন উঁচু ক্লাস হয়ে গেছে, পড়াশোনার চাপটাও প্রচুর। আর এখানে পড়াশোনার পদ্ধতি এরকম না যে সামার ক্লাসে যারা ভুল বললাম, যারা উঁচু ক্লাসে পড়ে, ধরুন আমার ছেলে মেয়ে, ওরা যে সাবজেক্ট নেক্সট ইয়ারের জন্য যে সাবজেক্টগুলো চুজ করেছে, ওরা চাইলে সামারে সেই ক্লাসগুলো তার থেকে 1-2 ক্লাস ওরা কিন্তু নিতে পারে, কমপ্লিট করে নিতে পারে। সেরকমই 2টো সাবজেক্ট ওরা 2 ভাই বোনই নিয়েছে, এবং সামারে ওরা সেই 2টো সাবজেক্ট কমপ্লিট করবে, তাহলে পরে গিয়ে চাপটা একটু কম হবে। তাই ওরা মানে 1 মাস ক্লাস করবে স্কুলে আরও, সামার ক্লাস, কিন্তু সেটা 10-12 দিন পর থেকে। মাঝখানে 10-12 দিনের একটা গ্যাপ আছে, একটু মানে রিল্যাক্স করে একটু রেস্ট নিয়ে আবার ওদের সামার ক্লাস শুরু হবে 1 মাসের জন্য, তারপর আবার বাকি দিনগুলো ছুটি, এই আর কি। তা আজকে ওদের পুরো ক্লাসও নেই, চলে আসবে তাড়াতাড়ি। আজকে রনির পরীক্ষা আছে, লাস্ট ডে পরীক্ষা আছে, পরীক্ষার পর, পরীক্ষাটা হওয়ার পরই বাড়ি চলে আসবে। আর রায়ও তাই, রায়েরও ফুল ক্লাস নেই, মানে আজকে ওর রায়ের পড়াশোনাই নেই। ও দেখলাম ব্যাগটা কিছুই নিয়ে গেল না, সেজে গুজে গেল দেখলাম, কারণ ওদের বন্ধুরা মিলে প্ল্যান করেছে, একটু বড় হয়েছে তো, বন্ধুরা মিলে প্ল্যান করেছে ছুটির পর নাকি ওদের স্কুলের সামনেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, সেখানে খাওয়া দাওয়া করবে, লাঞ্চ করবে সব বন্ধুরা মিলে, তারপরে সেখান থেকে যে যার বাবা মা গিয়ে নিয়ে আসবে। তা আমাকে যখন বলেছে, আমি আর কিছু বারণ টারণ করিনি, কারণ প্রথমে ভাবছিলাম যাবে, তারপর ভাবলাম না, সব কিছুতে যদি বারণ করি তাহলে বাচ্চারা আবার রেগেও যায় যে মামি কোথাও যেতে দিচ্ছে না, মানছে না। তাই জন্য ঠিক আছে, যা, সবাই যাবে। আর কথাও বলে নিয়েছি বাকি বন্ধুদের মাদের সঙ্গে, না কথাও বলে নিয়েছি যে মানে দেখলাম যে ওরাও যাচ্ছে, সুতরাং ঠিক আছে, সবাই মিলে যাচ্ছে যখন অসুবিধা নেই। আর এখন দেখুন, আমি এই যে আজকে হবে বাড়িতে ইলিশ মাছ, 4 পিস ইলিশ বার করে রেখেছি, এটা সর্ষে পোস্ত বাটা দিয়ে করব। আর এখানে বরবটি আলু ভাজা করব একটু পেঁয়াজ দিয়ে। কালকে আসলে ইন্ডিয়ান এই কোথায় গিয়েছিলাম, বাংলাদেশে একটি দোকানে গিয়েছিলাম, সেখান থেকে ইলিশ মাছ নিয়ে এসেছি। আমাদের যখনই কোনো ধরুন রুই, কাতলা, কই, মূলত ইলিশ, এগুলো যখন ক্রেভিং হয়, আমরা বাংলাদেশীয় মার্কেটে যাই, ওখানে থেকে মাছ নিয়ে আসি, ভালোই লাগে খেতে। কিন্তু এগুলো ফ্রোজেন হয়, এটাই সমস্যা, এ তো টাটকা না, এ তো ফ্রোজেন, অনেক দিন আগের আনা থাকে। কিন্তু ওরা খুব সুন্দর করে যেটাই করে, মানে পদ্ধতিটা খুব ভালো, খারাপ নয়। ইলিশ মাছ তো ভীষণই ভালো লাগে এখানে। আলু বরবটি কাটা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব, কারণ কালকে মুসুর ডাল করেছিলাম, সেটা একটু লেফটোভার আছে, তো ওটা দিয়ে ভাবছি আলু বরবটি ভাজা দিয়ে ভালোই লাগবে, একটা পদ হয়ে গেল। আর ইলিশ মাছ তো আছে, ইলিশ মাছ করব, এটাকে সর্ষে পোস্ত বাটা দিয়ে করব। তা আমি এখন মাছগুলোকে ছাড়াবো, আর আপনারা ততক্ষণে একটু ঘুরে আসুন এখানকার বাংলাদেশীয় মার্কেট থেকে, যেখানে আমি কালকে গিয়েছিলাম মাছটা কিনতে। তাহলে আপনাদেরও একটু দেখাতে পারি যে আমেরিকাতে বাংলাদেশীয় মার্কেটগুলো কিরকম হয়, কি কি পাওয়া যায় না পাওয়া যায়। চলুন, আমি ততক্ষণে মাছটা ছাড়িয়ে নিই। বৃহস্পতিবারের বিকেল আমি আর সন্দীপ দুজনে মিলে চলে গেছিলাম
ওমাহার একটি বাংলাদেশীয় মার্কেট যার নাম সেলাম নমস্তে। এখানে আমরা তখনই যাই যখন আমাদের বড় রুই, কাতলা, ইলিশ, বিশেষ করে ছোট ছোট মাছ যেমন পুঁটি, কই এগুলো খাওয়ার ইচ্ছে হয়। সেখানেই আপনাদেরও আজকে নিয়ে এলাম। দেখুন সামনে এগুলো সব বড় বড় রেফ্রিজারেটর, এর ভেতরে মাছগুলো সব স্টোর করা থাকে। এগুলো সবই আসে বাংলাদেশ থেকে। যেমন এখানে সব কিন্তু ছোট ছোট মাছ, সামনে ওটা হচ্ছে পাবদা, পার্শে, আরও আছে পুঁটি, সরপুঁটি, এমনকি রুই মাছের ডিমও কিন্তু এখানে পাওয়া যায়। আর এই মুহূর্তে দেখুন সন্দীপ তুলেছে একটা পদ্মার ইলিশ, ইয়াব বড় সাইজের। এটাই আজ কিন্তু আমি নিয়ে যাব। আর এটা হচ্ছে কাতলা, বিশাল ওজনের, একদম বিয়েবাড়ির মতো বড় কাতলা। এটাও আজকে আমি নিয়ে যাব। আর এদিকে দেখুন এই রেফ্রিজারেটরগুলোতে থাকে সব বাংলাদেশ থেকে আনা সুন্দর সুন্দর স্বাদের মিষ্টি। আর এখানে দেখুন ফ্রোজেন পিঠাও রয়েছে। যদিও আমি এগুলো এখনো পর্যন্ত ট্রাই করিনি, তবে বন্ধুদের মুখে শুনেছি এগুলি নাকি ভালো স্বাদের হয়। দেখুন বাংলাদেশ থেকে কিন্তু পাকা তালের রসও এনারা এনেছেন। আবার এই দিকে কচুল্লতি, এটা আমি ট্রাই করেছি, এটা সত্যি ফ্রেশ এবং খুব ভালো স্বাদের। আপনারা বাংলাদেশীয় মার্কেট ঘুরে, এই যে আমারও এদিকে কিন্তু মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এদিকে আলু বরবটি ভাজাটাও বসিয়ে দিয়েছি। চলুন একটু বাইরে যাই, বাইরেরটা আপনাদের দেখাই। আমি প্রতিদিনই আপনাদের যেদিনই ব্লগ করি সেদিনই বাইরেটা একটু দেখাই। আজকেও আকাশ মেঘলা, রাতে বিকালের দিকে শুনছি বৃষ্টি হবে। এই যে আমার গাছে ফুলও ধরেছে অনেক। আর ইলিশ মাছের দামটা দেখলেন তো, এখানে আমি শুনলাম বাড়িতে বাবার মুখে শুনলাম যে এখন নাকি কলকাতায় ইলিশের ভালো ইলিশের দাম চলছে 2000 টাকা পার কিলো করে, এরকম 1800, 2000, 2200 এরকম আর কি দাম চলছে। এখানে যদি হিসাব করি, এটা দেখেছেন একদম বড় সাইজের ইলিশ মাছটা আমি দিয়েছি, একদম স্ট্যান্ডার্ড সাইজ। এই মাছটার দাম নিয়েছে কিলো হিসাবে যদি আমি হিসাব করি তাহলে ভারতীয় টাকায় হচ্ছে 2800 টাকা। এমন কিছু কিন্তু তারতম্য নয় দেশের সঙ্গে। এখানে ইলিশ মাছের যে বিশাল একটা তারতম্য, আমি তো অন্তত তাই বুঝি না, কম বেশি একটুখানি সামান্য। আর দেখুন আজকের আকাশটা মেঘলাই আছে। আমার ওইখানে পাখির খাবারও শেষ হয়ে গেছে। চলুন একটু পাখিকে খাবার দিয়ে আসি। পাখির খাবারটা অনেক দিন দেওয়া হয়নি, 3-4 দিন দেওয়া হয়নি, এখন দেখলাম শেষ হয়ে গেছে। এই যে পাখির খাবার নিয়ে নিচ্ছি 1 কাপ পুরো। এই খাবারটা ওরা খুব ভালো খায়। ভরে ফুল এসছে, দেখুন কি সুন্দর কালারটা, ভরে ফুল এসছে। নয়নতারাতে সেরকম একটা আসছে না, কিন্তু এটাই ভরে ফুল এসছে। গাঁদাতেও প্রচুর কুড়ি এসেছে। আর এই দিকটাও দেখিয়ে দিই, এই গাঁদাতেও ফুটেছে খুব একটা, এখনো সেরকম যে বিশাল। আর এই যে আমার তরমুজ গাছের আপডেট, একটু বড় হয়েছে। দিনের লোক আসার আগে আগে না রান্নাটা সারার চেষ্টা করছি। বললাম না ওরা সব করে, রান্নাঘরও ক্লিন করে দিয়ে যায়। আমি যদি আজকে রান্নাটা সেরে নিই তাহলে আমার আর রান্নাঘরটা পরিষ্কার করতে হবে না। এই একটা দিনের জন্য আমার একটু রিলিফ। তাই ওরা আসার আগে ভাবছি, টাইম দিয়েছে 10টা থেকে 12টার মধ্যে আসবে। আসলে আজকে আসে না, আজকে তো শুক্রবার কিন্তু আসে না। ওরা আসে আমার বাড়ি পরিষ্কার করে সোমবার, মাসে 2টো সোমবার। ধরুন আজকে করলো, আজকে সোমবার করলো, পরের সোমবার বাদ দিয়ে তারপরের সোমবার, মাসে 2বার আসে। এবার ব্যাপারটা হচ্ছে এই সোমবার মেমোরিয়াল ডে, ইউএসএতে আমেরিকাতে একটা হলিডে আছে আমেরিকার, তো সেই হিসাবে ওই দিনকে ছুটির দিন দেখে ওরা বলল এগিয়ে আজকে ক্লিন করে দিয়ে যাবে। না হলে ওদের ফিক্সড টাইম থাকে, সোমবার ঠিক 8:30টার সময় সকালে ঢুকে যায়, কিন্তু আজকে কোনো ফিক্সড টাইম দেয়নি, বলেছে 10টা থেকে 12টার মধ্যে আসবে। তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব পারছি যে রান্নাটা যদি সেরে নিই তাহলে সুবিধা হয়, এই আর কি। আর এই একদিন যে ওরা ক্লিন করে, আমার পুরো বাড়িটাই করে, পুরো বাড়ি বেসমেন্ট থেকে বাথরুম, রান্নাঘর, ইভেন মাইক্রোওভেনের ভেতরটাও ওরা ক্লিন করে, সব কিছু যা যা উইন্ডো সবই ক্লিন করে।
তা চার্জ করে $150। ওরা কাজ করে চলে গেল, অনেকটা দেরি হয়ে গেল, এখন বেলা 12:30 বেজে গেছে। অনেকটা দেরি করলো ওরা, অন্যদিন এতক্ষণ ধরে কাজ করে না, আজকে প্রচুর দেরি করলো, তাই আমার রান্না দিনটাও না মানে পিছিয়ে গেল। এখানে আমি বসিয়ে দিয়েছি ওই মাছ পোস্ত বাটা সর্ষে বাটা দিয়ে আর একটু জিরে বাটা দিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি। এটা একদম সিম করে দিয়েছি, সিমে এটা হবে একদম ভাপা। আর ওদিকে ডালও হয়ে গেছে, মানে ডালটা কালকের ছিল, আমি একটু গরম করে রাখলাম। আর আমি একটু এখন দই বানাবো, মিষ্টি দই বানাবো। মিষ্টি দই বানানোর জন্য আমি এই ফেয়ার লাইফের এই দুধটা নিয়েছি। এটা হচ্ছে আলট্রা ফিল্টার করা মিল্ক থাকে, এটা ল্যাকটোজ ফ্রি। আর আমি বানাবো দইটা ইলেকট্রিক প্রেসার কুকারে, ইনস্টাপটে বানাবো। ইনস্টাপট হচ্ছে ইলেকট্রিক প্রেসার কুকার। এখানে যেটা করার, ইলেকট্রিক প্রেসার কুকারের ভেতরে এরকম একটা বড় সসপ্যান মতো দেওয়া থাকে। এটার মধ্যে আমি নিয়েছি এখানে দই, এখানে হচ্ছে 1.5 লিটার, মানে এক একটা এই বোতলের মধ্যে জারের মধ্যে 1.5 লিটার আছে। আমি 1.5 লিটার দুধ দিয়ে দেবো এর মধ্যে। আর তার মধ্যে দেব এই যে আমুলের মিঠাই মেড, যেটা মানে কনডেন্স মিল্ক, যেটা এটা সঙ্গে সঙ্গে পড়ে গেল। এই মিঠাই আমুলের, এটা পুরো 1 কাপ, মানে যেটা মানে 1 ক্যান যেটা থাকে সেটা আমি পুরোটা দিয়ে দিলাম। তারপর আমি এই দুধের মধ্যে দুধ আর মিল্ক মেড আপনারা দেখলেন দিলাম, মানে মিষ্টি করার জন্য আমি কনডেন্স মিল্ক দিয়েছি। আর তার মধ্যে দেব দই, দই তো দিতেই হবে, দই যেহেতু বানাবো। সেই এটার মধ্যে দইয়ের পরিমাণ হচ্ছে 150 গ্রাম, এখানে 150 গ্রাম দই আছে। আমি সবসময় টক দই বানাই, মিষ্টি দই আমি বানাই না, সেক্ষেত্রেই কনডেন্স মিল্ক দিই না। এরকম দুটো দুধ মানে হচ্ছে 1.5 লিটার করে 3 লিটার দুধে কিন্তু আমার এই 150 গ্রাম দইয়ে আমার খুব সুন্দর দই পাতে, টক দই। এবার আজকে এই প্রথম করব কনডেন্স মিল্ক দিয়ে মিষ্টি দই। আমি জানি না, ফিঙ্গার ক্রস কেমন হবে, দেখা যাক, আশা করি ভালোই হবে। তাহলে দুধ দিয়ে দিয়েছি, কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি, আর দইটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এরকম একটা জিনিস নিয়ে এটাকে খুব ভালো করে মেশাতে হবে, যাতে একটুও মানে দইয়ের লাম্পস না থাকে, খুব ভালো করে। এটাকে ধরে আমি এই প্রেসার কুকারে প্লেস করে দেব, দিয়ে প্রেসার কুকারের লিডটা আমি অফ করে দিলাম। এই যে অন হয়ে গেছে। এইবার এই ইনস্টাপটে কিন্তু অপশন আছে একটা ইয়োগার্ট, এই ইয়োগার্ট অপশনটা আমি পুশ করলাম, করে এটা দেখাচ্ছে 10, মানে এটা 10 ঘন্টা লাগবে দইটা পাততে। ব্যাস, দ্যাটস অল, মানে আর কিচ্ছু করতে হবে না। এই যে স্টার্ট হয়ে গেছে, এই যে এই সাইনটা মানে হচ্ছে ইনস্টাপট অন হয়ে গেছে। আর যেটা করতে হবে, এটা হচ্ছে সেই প্রেসার কুকারের যে কি বলবো, যেটা দিয়ে সিটি বেরোয়, ওটাকে বন্ধ করে দিতে হবে। ওটাকে কিন্তু খোলা রাখলে কিন্তু দই হবে না, ওটা পুরো ক্লোজ থাকতে হবে। মানে এটাকে চাপ দিলেই, যে প্রেস লেখা রয়েছে, প্রেস করলেই কিন্তু মানে এখানে আর সিটি পড়বে না, কিচ্ছু হবে না। আর এটা লাগবে 10 ঘন্টা। আমি এদিকে আপনাদেরকে দই বানানো দেখাচ্ছিলাম, আর দেখুন এখানে মাছটা না একদম ড্রাই হয়ে গেছে। দেখাতে কোথায়, হ্যাঁ এই যে একদম ড্রাই হয়ে গেছে। এই ওভেনে ভাতটাও বসিয়ে দিলাম, এখানে ভাত বসিয়ে দিলাম। আর সন্দীপ বেরিয়ে গেল, রাই ফোন করেছিল, রায়ের হয়ে গেছে। ও স্কুল থেকে, সকালে বললাম না, স্কুল থেকে ও একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাবে বন্ধুদের সঙ্গে, ওখানে ওরা লাঞ্চ করবে, তা ওদের হয়ে গেছে। সন্দীপকে বাড়িতে ফোন করেছিল, সন্দীপ এখন ছুটলো মেয়েকে আনতে।
স্নান করে পুজো দিয়ে চলে আসলাম। এখন বাজে বেলা 2:45, অনেক বেলা। সন্দীপকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে চলুন দেখবেন আমার দই বসিয়েছিলাম, যে দইয়ের আপডেটটা দিয়ে দিই। 2 ঘন্টা 4 মিনিট হয়েছে, এখনও লং ওয়ে টু গো। সেই রাত্রি 11টার সময় দই হবে, 2 ঘন্টা মাত্র 4 মিনিট হয়েছে। আর কেমন হয়েছে মাছ আজকে? ভালো হয়েছে? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভেবেছিলাম মাছটা, আপনাদের বললাম না যে মানে ভেঙে যাচ্ছে, ভাঙেনি, ভালোই হয়েছে। এবং খেতেও, সন্দীপ বলল খেতেও নাকি খুব ভালো হয়েছে। আমার যদিও এখনও খাওয়া হয়নি, আমি খাবো। খেয়ে তারপর কি করব। আর আজকে তো এরপরে আর কোনো কাজ দেখছি না, হয় টিভিতে একটা কিছু মুভি দেখবো বা ঘুমাবো, কিছু একটা করব। চলুন, প্রচুর বেলা হয়ে গেছে, প্রচুর খিদেও পেয়ে গেছে, খেয়ে নেওয়া যাক। খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়ে বিকেলে যখন ঘুম ভাঙলো, দেখলাম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। মুডটাও খারাপ হয়ে গেল, কিন্তু মেয়েকে কথা দিয়েছিলাম যে বিকেলবেলা ওকে নিয়ে একটু শপিংয়ে যাব, তাই বেরোতেই হলো। যাচ্ছি আমি আর রাই দুজনে মিলে একটু শপিং করতে। আর রায়ের এটা খুব ভালো, মানে খুব ফেভারিট পাস টাইম। ও ভীষণ পছন্দ করে আমার সঙ্গে, শুধুমাত্র আমার সঙ্গে ঘুরতে যেতে, শপিং করতে। সেখানেই যাচ্ছি। দেখুন চারিদিকের আকাশের অবস্থা, আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, চারিদিক মেঘলা, একদমই ভালো না, ওয়েদার খুব বাজে। পৌঁছে গেলাম কোলসে। কোলস হচ্ছে এখানকার একটা ইউএসের গার্মেন্টস স্টোর। সেখানে ভেতরে সেফোরাও যেহেতু আছে, আর আমার মেয়ে ভীষণ মেকআপ প্রোডাক্ট ভালোবাসে, তাই আমাকে বলল মামি কোলসেই চলো, তাই গেলাম। দুপুরে ঘুম থেকে উঠে 5:30টায় উঠেছি। 5:30টায় উঠে আপনার দেখলেই মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম একটু টুকটাক কিছু কেনাকাটা করতে, কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল যখন বেরিয়েছি, তাই বেশিক্ষণ ঘোরাঘুরি করতে পারিনি। একা বেরিয়েছিলাম তো মেয়েকে নিয়ে, তাই তাড়াতাড়ি চলে এসেছি। তারপর দেখলাম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। অবশ্য এখন আবার কমে গেছে, যা হয় একটু বাড়ছে একটু কমছে, এই তো। তারপরে এসে একটু কফি করলাম, কফি খেলাম, কারণ ঘুম থেকে উঠেই চলে গেছিলাম, কফি টফি কিছু খাওয়া হয়নি। এসে কফি খেলাম। এখন ডিনার বানাবো, খুবই সিম্পল কিছু বানাবো, সেরকম কিছু বানাবো না, এখন টাইমও নেই। আর এই তো গেল আমার সারাটা দিন, যেরমভাবে কেটেছে সেরমভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে আমার ভিডিও, আজকের এই ভিডিও, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল দ্য লাইফ এডিটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে আরও একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ, শুভরাত্রি।